দেখা যায় যে ডিম থেকে বাচ্চাটা বেরাতে পারে, এই যে কারণে হয় এগুলো ওই বললাম না, পায়রা দিনের পর দিন কমজোরি হয়ে যাওয়াতে তাদের রক্ত শরীরে যে রক্তের পরিমাণটা কমে গেছে, ডিম ফল হবে না। এটা আরেকটা বড় ব্যাপার কি, খাওয়ানোর পর যে বাচ্চা বেরোবে, বাচ্চা বেরোবে না, বাচ্চা মরে যাচ্ছে ডিমের ভিতরে, এটা মরবে না কিন্তু বাচ্চা। আপনি পায়রা জোড়া বসিয়েছি, আমি বললাম না সমান সমান বাচ্চা, আমাদের ট্রিটমেন্টে দেখুন বাচ্চা সমান আছে না, দেখো বললাম যে এরা আমরা ট্রিটমেন্ট করলে বাচ্চা যে সমান সমান হবে। দেখো কোনো বাচ্চা এই আগে এইটা দেখো তো হাতে নিচ্ছে অন্দার, এই দেখো দেখো হয়েছে হয়েছে বড় জোড়া সোন বড় হয়েছে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি আবার দিদার বাড়ি। জোড়া বসানোর পর কিভাবে কি মেডিসিন দিতে হয় সেই সমস্ত নিয়ে কিছু আলোচনা হবে, তো তোমরা ভিডিওটাতে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না, ভালো লাগলে লাইক শেয়ার করো। স্যার আরো একটা কথা ছিল, যে পায়রাগুলোকে জোড়া বসানো হলো, এখন কি ওষুধ খাবে বা এদের সাথে ট্রিটমেন্টটা কি হবে, হ্যাঁ এটা একটু জানিয়ে দাও। তোমরা ভিডিওতে স্ক্রিনশট দিও, তো এখানে রাখা আছে টোনোফর্ম সিরাপ, সেলকল সিরাপ বের করো। এই যে পায়রাকে জোড়া বসানো হলো, তার জোড়া বসানোর আগে প্রথমে দুটো ওষুধ আপনারা, আমিও অনেক তোমার সাপ্লিমেন্ট ফুড যেটা বলে খাওয়াই দেখাই, কিন্তু আমি যেটা আগাগোড়া ব্যবহার করেছি সেটা আবার বলছি, দুটো ওষুধ ডেক্সোরেঞ্জ আর সরবলিন সিরাপ, এই দুটো ওষুধ প্রথমে জোড়া বসানোর আগে 1 মাস খাওয়াবে সব পায়রাকে, নর মাদি বাচ্চা। তারপর যখন জোড়া বসানো হবে সেলকল সিরাপ আর টোনোফর্ম সিরাপ, এই দুটো সিরাপ খাওয়াতে হবে। সেলকল সিরাপ 2 সিপি, টোনোফর্ম সিরাপ 1 সিপি নর মাদিকে খাওয়াতে হবে যতদিন না ডিম দিচ্ছে। দেখবে এই দুটো সিরাপ যখনই খাওয়ানো বাদ, যদি একটু বুদ্ধি করে এভিয়ান 200 ক্যাপসুল নর একটা মাদি একটাকে খাওয়া যায়, এভিয়ান 200 ক্যাপসুল মুখে করে 15 দিন, বেশি না 15টা ক্যাপসুল নরকে একটা মাদিকে একটা খাওয়া যায়, সেই পায়রার ডিম কোনোদিন মিস হবে না। ডিম জোড়া জোড়া বাচ্চা হবে এবং বাচ্চার ভেতরে গ্রোথ থাকবে। কেন? সেলকল সিরাপে হচ্ছে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামটা ডিম জমতে সহায়তা করবে। কোনো কোনো সিরাপের মধ্যে ফলিক অ্যাসিড আছে, আয়রন আছে, বাচ্চার ডিম জমতে সহায়তা করবে। আর ইভিয়ন মধ্যেও তোমার ভিটামিন ই আছে, ডিমের অনেক সহায়তা করবে। তাহলে বুঝতে পারলে? অনেক সময় দেখা যায় যে ডিম থেকে বাচ্চাটা বেরাতে পারে, এই যে কারণে হয় এগুলো ওই বললাম না, পায়রা দিনের পর দিন কমজোরি হয়ে যাওয়াতে তাদের রক্ত শরীরে যে রক্তের পরিমাণটা কমে গেছে, আমরা বুঝি না, শরীরে ক্যালসিয়াম পরিমাণটা কমে গেছে আমরা বুঝি না। ফলে কি হয়, পায়রা ডিমের ভিতরে বাচ্চাটা যেই আনতে গ্রোথ হওয়া উচিত সেই আনতে হতে পারছে না, ডিমের খোলাটা শক্ত হয়ে রয়েছে। এই জন্য এই ক্যালসিয়াম আয়রন টনিক এগুলো খাওয়াতে হবে, তাহলে পায়রা ডিম বাচ্চা ভালো করবে এবং কোনো ডিম ফলস হবে না। আর অনেক সময় দেখা যায় একটা বাচ্চা, এই যে ডেক্সোরেঞ্জ আর সরবলিন, দেখুন এই যে দুটো ওষুধ, এই দুটো ওষুধ জোড়া জোড়া 1 মাস আগে টানা খাওয়াতে হবে, সপ্তাহে 3 দিন থেকে 4 দিন। এটা 1 ছিপি, এটা 1 ছিপি। তবে ওষুধের ভিতরটা দেখাচ্ছি, ধরো একটু। ঠিক আছে, এইটা থেকে রক্ত হবে, এই দেখো এটাতে তোমার এটা লিভার, এটা রক্ত হয়। আবার একই টাইপের এরপরে আমাদের ওষুধ কোম্পানিও আছে, দীপুদার ওষুধ আছে। এই যে জোড়া বসানো যখন হলো তখন এই যে সেলকল আর টোনোফিরন জোড়া বসানোর পর এই যে এইটা খাওয়াতে হবে। দেখো দুটো নাম দেখা যাচ্ছে তো, মানে ওই দুটো জোড়া বসানো আগে থেকে খাওয়ানো চালু করতে হবে। ওটা জোড়া বসানো 1 মাস আগে থেকে, আর যখন জোড়া বসাবো তখন এই যে টোনোফিরন সিরাপ, দেখো দেখা যাচ্ছে তো, এই গেল। তারপরে আমাদের ওষুধ কোম্পানির যে ক্যালসিয়াম আছে ওগুলো খাওয়াতে পারে, যে যেটা পারে। আচ্ছা, দেখা যায় যে একটা বাচ্চা ছোট হয়ে গেছে, একটা বাচ্চা বড় হয়ে যায়, এর কোনো সলিউশন আছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যে এই দুটোকে খাওয়াতে পারে, নেচার B12 আর হচ্ছে যে নেচার অ্যাডভান্স, এতে ডিম বাচ্চা খুব ভালো হবে।
তিন ফল হবে না। এটা আর একটা বড় ব্যাপার কি, খাওয়ানোর পর যে বাচ্চা বেরোবে, বাচ্চা বেরোবে না, বাচ্চা মরে যাচ্ছে ডিমের ভিতরে, এটা মরবে না কিন্তু বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা সমানভাবে বড় হতে থাকবে এবং বাচ্চা বেরোনোর পর যখন এটা খেতে থাকবে পায়রার গ্রোথ হবে, বাচ্চা খুব ভালো হবে। ছোট বড় জিনিসটাও হবে না। এবার ছোট বড় হলে কি করতে হবে? আরেকজন যে বলে বাচ্চা পটি করে ভিজিয়ে দিচ্ছে বা বাচ্চা শুকিয়ে যাচ্ছে, এই যে দুটো জিনিস খাওয়ালে 7 দিনের মধ্যে এই যে বাচ্চা যখন বেরিয়ে যাবে, দেখা যায় বাচ্চা পায়খানা করছে, মালসা সব ভিজে যাচ্ছে, হ্যাঁ খিচ হয়ে যাচ্ছে বাচ্চা, এই দুটো ওষুধ আমাদের ওষুধ কোম্পানি, এটা ওষুধ কোম্পানি তোমাদের, এই দুটো ওষুধ যদি বাচ্চা যখন বেরোয় তারপর যে খাওয়ানো শুরু করা হয়, তাহলে বাচ্চা খিচও হবে না, কিছু হবে না বাচ্চা। অর্থাৎ বাচ্চা ডিম দেওয়ার জোড়া দেওয়ার 1 মাস আগে ডেক্সরিন সর্বলিন, জোড়া দেওয়ার সময় ফলিক অ্যাসিড, তোমার আয়রন সিরাপ আর ক্যালসিয়াম সিরাপ, তার সাথে অ্যাডভান্স নেচারের B12 আর এটা খাওয়ানো যায়। বাচ্চা বেরোনোর পর এই দুটো খাওয়াতে হবে, তাহলে বাচ্চা পায়খানা করবে না, জল পায়খানা করবে না। এবার যখন বাচ্চা আরেকটু বড় হবে, গ্রোথ হবে আরেকটু, পালক যখন আসবে তখন এই পাউডার দুটো দানার সাথে বা জলের সাথে মিশিয়ে খাও, বাচ্চা সমান হারে বড় হবে। কারো যদি ওষুধ লাগে তো আমি স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দেবো, দীপুদার নম্বর দিয়ে দেবো, অবশ্যই কন্টাক্ট করে নেবে। আমি ঘুরি দেখাচ্ছি, অসুবিধা আছে না, ঘুরি দেখাচ্ছি, এই জানি, এই তো ঠিক আছে। আর কম্পোজিশন গুলো আমি স্ক্রিনের উপরে দেওয়ার চেষ্টা করব, তো তোমরা এখন দেখে নিও। তার আগে একটা কথা বলছি, আমি কিন্তু কোনো ওষুধ বিক্রি করি না। এখানে যত ওষুধ দেখানো হলো, আমি কোনো ওষুধ বিক্রি করি না। পায়রার ভালোর জন্য আমি লোককে বলে দিই, তারা অ্যালোপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে নিতে পারে, কিংবা আমাদের ওষুধ কোম্পানি নেচার ওয়ার্ল্ড দীপু মাহাতো আছে, তার থেকেও কিনে নিতে পারে। আমাকে ওষুধ বিক্রি করার জন্য কেউ ফোনও করবেন না। আমি পায়রা হাসতে তখন সবাই বসে বলো এই যে আপনি পায়রা জোড়া বসেছি, আমি বললাম না সমান সমান বাচ্চা, আমাদের ট্রিটমেন্টে দেখুন বাচ্চা সমান আছে না, দেখো এবার হাতে দিয়ে দেখাবো, আপনি বাচ্চাই ফেলবে, লেজ সাদাই ফেলবে, এই দেখো আগে আগে তো আদর করে নি, দেখো পুরো সমান সাজে বেরোচ্ছে, একদম একদম। এটা নর হবে, এটা মাদি হবে, আবার দুটো নর হতে দুটো মাদি হতে পারে, বলা যায় না। ধারণ করে এটা নর, এটা নর, এটা মাদি হওয়ার কথা, কেউ দেখো আর লেজ সাদা হবে পরবর্তীকালে, আবার দেখাবো ওখানে। এই যে এদের বাবা মা যে জোয়ারে বসে গিয়েছিলাম। আর দীপ কি বলছি কি মাদিটা আরেকজন ভিডিওতে মানে কমেন্ট করেছে, আমি দেখি, আমি তো সেরকম কাজে থাকি, ব্যস্ত থাকি, ভিডিও দেখা হয় না। একদিন খুলেছিলাম, দেখছিলাম, যে বলছিল যে মাদিটা আমি বলেছিলাম 6-7 ঘন্টা ওরা, অনেকে বলছিল যে এর বাচ্চা কি করে সারাদিন উড়বে, ভুল কথা। তাকে একটু বলে দিই যে তার, আমারও বলতে ভুল হয়েছে, তারও বুঝতে ভুল হয়েছে। মাদিটা আমি 6 দিনে 6 ঘন্টা উড়েছি, মানে 6 দিনের মাথায় 6 ঘন্টা উড়া ধরেছে। তারপর এর এত উড়ান দেখে পায়রা যাতে নষ্ট না হয় আমি ধারি করে রেখেছি, তারই জোড়ার বাচ্চা, এই যে ভোলা মাদিটা ভোলা দেওয়া করে পায়রা। তো এই বাচ্চাই উঠবে তো এবার 8-10 ঘন্টা দেখাবো ইউটিউবে তোমাদের গরমকালে কম্পিটিশন হবে, তোমরা সারা রাত ভিডিও করবে, সারা রাত ভিডিও করবে, আর শীতকালে উঠবে, দুটোর সময় তোমরা থাকবে, ভিডিও করবে, সেই ভিডিও দেখাবো যে এইসব পায়রা, যেসব পায়রা জোড়া বসালাম এবং যা যা বললাম যে যে পায়রা সম্বন্ধে, তাই তাই হয় কিনা মিলাবে। আচ্ছা, অবশ্যই কি বললাম বুঝতে পারলে? অবশ্যই অবশ্যই, চিন্তা নেই। এই যে দুটো বাচ্চা, এই যে সমান, এই যে একটু আগে বলবে সমান সমান বাচ্চা বেরোবে, অন্য বাচ্চা দেখো দেখবে এরকমই। আর এখন কেউ ভিডিও আবলুক বাচ্চা যেও না আমার ঘরে, এই যে এক মাসে এই যে দুটো, আর দুটো একটা হয়তো আছে, আগে নিজে 4-6টা রাখি, তারপরে লোককে দেবো। ঠিক আছে। এটা পুরো আমার ঘরে যে মাটিটা আছে, পুরো মা, পুরো মায়ের মতো হয়েছে দেখতে, একদম জিরো পরে নিয়ে এসেছিলাম, মানে পুরোটাই অরিজিনাল। ও এটা বাইরে, এর বাবা মাকে আমি 50,000 টাকা কিনেছি। আচ্ছা, এর যে বাবা মা আছে 50,000 টাকা কিনেছি। আচ্ছা, এখনো বাড়িতে আছে? হ্যাঁ, জোড়া ছিল, নাকের গলে পায়রা, এটা নাকের গল থেকে এসছে, মাটির বাবা নাকের গল থেকে এসছে। আচ্ছা, 50,000 টাকা কিনেছি।
এই দেখো আরো দুটো বাচ্চা দেখাচ্ছে, এই জোড়া, এই যে জোড়াটা আছে, এই যে দিয়ে জোড়াটা দেখে নাও। গোলাদাই বসিয়ে দিয়ে গেছে, গোলাদা হাতেই বসানো জোড়া। যে বললাম যে এরকম ট্রিটমেন্ট করলে বাচ্চা যে সমান সমান হবে। দেখো কোনো বাচ্চা এই আগে এইটা দেখাও তো হাতে নিচ্ছে, এবার তো হাতে নিই আদর করি একটু। বাচ্চা মানুষের হোক আর পায়রার হোক প্রিয় হয়। এটা নর বাচ্চা, এটা মাদি বাচ্চা, দেখো সমান সমান বেরোচ্ছে। একদম একদম। অনেকে সিঙ্গেল বাচ্চা তোলে, যদি একটা ডিম ফেলে দেয় তারা ভুল করে, জানে না। দেখুন আমাদের নর্মালি কোনো কিছু আছে, একটু পায়রাটা ছেড়ে দেখি দেয় নর্মালি বডিতে, বডি ফিটনেস দেখুন, বাইরে ছেড়ে বডি ফিটনেস দেখা। এই যে ভিডিওটা ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। হ্যাঁ এই দেখো বডি ফিটনেস দেখো। এখন পায়রাকে খেতে দেয়নি, সকাল থেকে খেতে দেয়নি পায়রা। দেখেন বাইরে কিছু হয়েছে, জোড়া বাচ্চা খাওয়াচ্ছে, তাও ঘরে থাকে পায়রা। তাও এই পায়রা রোগ পায় না। সবই হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে যেমন পায়রা ওড়ে, ট্রিটমেন্টে তেমন পায়রা সুস্থ রাখা যায় আর সমান সমান বাচ্চা তোলা যায়। তো এইটা দিয়ে একটা তুলতে পারো। এগুলো একদম ফুটেছে, দুদিন হয়েছে, দুদিনই ফুটেছে। দেখো জোড়া বাই বাচ্চা বেরোচ্ছে। সে ট্রিটমেন্ট, বারবার বলছি, সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায়, 2 দিনের জোড়া বাচ্চা তোলা যায় এবং একটা বাচ্চা মরবে না। একদম ছোট, দেখো 2 দিন হয়েছে বড় ফুটেছে। দেখো বলা আছে। ঠিক আছে, দেখো 2 দিন হয়েছে ফুটেছে। অনেকের ধারণা আছে যে একটা ডিম ফেলে দেবে, একটা বাচ্চা তুলে ধারি ভালো বাচ্চা তুলতে পারবে না। কেন একটা ডিম ফেলতে যাবে, কেন একটা বাচ্চাকে হত্যা করতে যাবে? 2 দিনের জোড়া বাচ্চাই হবে। শুধু জোড়া বসানোর আগে কতগুলো খাবার দাবার আছে, ওগুলো খাওয়াতে হবে। জোড়া বসানোর পর খাবার দাবার চালু রাখতে হবে। এই দেখো এটা তোমার ওই যে অন্ধ্রপ্রদেশ থেকে আনা রিসেন্ট এনে, এই যে লাল ছাপ্পা যে পায়রা দেখেছিলাম অন্ধার, এই দেখো, দেখো আচ্ছা দেখি হয়েছে, করতে বাচ্চা হয়েছে বড় জোড়া সমান বড় হয়েছে। দুটোই সমান। দারুণ। ওই বাবা মা ওইখানে আছে, এই যে বাবা মা, ওই যে লাল ছাপকা, দেখো ওই যে লাল ছাপকা, বাবা নিচে আছে, দেখো মা, ওই বাবা দেখো। মায়ের যেহেতু পড়া একটা পাই আছে, কটকট আওয়াজ করছে, দেখেছো? কটকট করছে। পায়ে পড়া এসছে আবার। আওয়াজ করছে, দেখেছো? কাট কাট করে আওয়াজ। জোড়া বাচ্চা এখনো খেতে দেয়নি, যখন খেতে দেবে পায়রা পুরো পেট ভরে যাবে। আর পায়রা সুস্থ পায়রা থাকলে তো পায়খানাটা এরকমই থাকবে, দেখো ভিজা হবে না। এগুলো যত যত ঘাটবে, যত জানবে, তত শিখবে, তত জানতে পারবে। ঘাটতে হবে, দেখতে হবে, দ্বীপের বাড়ি হোক, অন্য কার বাড়ি হোক, তার পরিস্থিতি, বাড়িতে যে বাচ্চাগুলো সমান হয়। দেখো প্রিয় বাচ্চা, দেখো জোড়া জোড়া বাচ্চা, দেখো আবার দেখো, দেখো জোড়া বাচ্চা বেরিয়েছে, দেখো জোড়া জোড়া বাচ্চা। আমাদের হয়তো ধারণা ছিল অনেকে ডিম, একটা ডিমের বাচ্চা ভালো হবে, তাগড়াই হবে। এই যে বাবা মা দেখো, এই যে বাবা মা দেখো, দেখো জোড়া বাচ্চা দেখো। এগুলো সব শীতকালে উড়াতে পারবে। যা, কলকাতাতে অনেক ওস্তাদ আছে, তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, অনেক ছাত্র আছে, বিভিন্ন ওস্তাদের ছাত্র আছে। কিন্তু যেই রকম ভাবে আমি লোকের বাড়িতে গিয়ে, ছাত্রের বাড়িতে গিয়ে হাতে ধরে সবকিছু শেখানো, আমার মনে হয় খুব কম ওস্তাদই এই ব্যাপারটা করে। আমার ধারণা খুব কম ওস্তাদই করে। এই দেখো বাচ্চা, বাচ্চা দেখো, বাচ্চা কিরকম বাচ্চা বেরোচ্ছে দেখো। মাথার হেড শেপ খুব দারুণ। এখন এক পরও হয়নি।
মানে এটা উড়বে না, এটা ভারী হয়ে গেল। এই জোড়ার বাচ্চা কেউ উড়ে না, সব ঘরে বিটার হয়। আচ্ছা, ওটা আমার ঘরে মেন জোড়া। এতদিনে এই একটা তুলতে পেরেছি। পাঞ্জাটা দেখো, সাদা নোক, ডবল ট্যাগের পায়রা আমার বাড়ি থেকে বেরোবে না, ও যতই দাম দিক দিয়ে। ওই জুতো হচ্ছে, ওই জুতো ভারী হবে। তো বন্ধুরা একবার আগেও দেখেছো, এখন দেখে নাও। এটা নতুন জোড়া বসানো হয়েছে, এই যে ডিম দেবে, এই যে কোনারটা নতুন জোড়া বসা হয়েছে, ডিম দেবে পায়রা। আবার এদেরও বসানো হয়েছে, ডিম দেবে। এর বাচ্চাই তোমার আমার বাড়িতে যে নিয়ে গেছি, ও বাড়িতে দুপুর 12টা ছেড়েছি, 6:45 অব্দি পায়রা নাবিনি, রাত্রিরে হারিয়ে গেছে পায়রা। এর বাচ্চা 0 পরে বাচ্চা, এখন 1 পিস আছে, দেখাবো ভিডিওতে কোনটা আছে। এই আবলুক আবার ডিম নিয়ে বসে আছে। আবলুক যেহেতু আমাদের কম আছে, ডিম চালান করে বাচ্চা তুলেছি, আবার ডিম নিয়ে মাদি বসে আছে। এই যে দেখো, আমাদের মানে নতুন একটা, আমি তো আমার এই অভিজ্ঞতা, যে দ্বীপের অভিজ্ঞতা ছিল না, যে দ্বীপ অভিজ্ঞতা করছে, যারা দ্বীপের বাড়ি থেকে পায়রা নেবেন ভবিষ্যতে, পায়রা তো সে বিক্রি করবেই, এত পায়রা বাড়িতে করেছে, তুলেছিলাম, দেখিয়েছিলাম, ওইগুলোই দিয়ে দিয়েছি। এবার আমি বুঝতে পারিনি যে পায়রা ওরা নিজেরই যারা দ্বীপের বাড়ি থেকে দ্বীপের ছাদে নিয়ে যাবো, কটা বাচ্চা আবার দিয়েছি, দেখাবো ওখানে। আর ভিডিওতে ওরা তো আগেবার দেখিয়েছিল যে কি বাচ্চা আছে, আর এখন তার মধ্যে দুটো আছে। আমি তো জানি না যে বাচ্চা এত ওড়ানো হবে। আর আমি 12টার সময় চাইছি, বাচ্চা সন্ধ্যে 6টা হয়ে যাবে, তাও নামছে না, লাইট তো নেই, বাচ্চা মানে এইসব দাঁড়িয়ে বাচ্চা। আবার আমার ঘর থেকে 8টা বাচ্চা দ্বীপকে দিয়েছি, এখন নিয়ে গিয়ে দেখাবো, অনেকগুলো দিয়েছি। মানে কি ধরতে গেলে পয়সা না নেওয়ার মতো, আমার 1 পয়সা আসেনি। আমি শুধু বেকার সারা জীবন পায়রা পায়রা করে গিয়ে বাড়িঘর করতে পারিনি, একটা অ্যাডভেস্টার চালায় ঘরে থাকি, একই ঘরে খুব কষ্ট করে থাকি। আবার বলছি, যারা আমাকে ভাবে যে অন্যরকম, তাদের ধারণা ভুল। আর একটা ধারণা লোককে দিয়ে দিচ্ছি, রিংওয়ালা পায়রা কিনলে যে দ্বীপের পায়রা হবে তা না, দ্বীপের বাড়ি থেকে নিতে হবে। আজ দ্বীপের নাম দিয়ে রিং ডুপ্লিকেট হয়ে গেছে, রিং পরানো আছে, দ্বীপের নাম লেখা আছে, দ্বীপের ফোন নম্বর লেখা আছে, শুধু রিং এর নম্বরটা নেই, নম্বরটা তুলে দিচ্ছে। হ্যাঁ, আমি এই জন্য আমি তো রিং করি না, অনেক কারণ আছে, এইটা একটা কারণ, আরো অনেক কারণ আছে, যে সবকিছু ডুপ্লিকেট করা যায়। জানে দ্বীপের বাড়িতে ভোলাদার পায়রা আছে, ভোলাদার কাছে পাবো না, দ্বীপের বাড়িতে দেবো, দ্বীপের কাছে পাবো না, ওই রিং বানিয়ে ওই ভোলাদার নাম করে পায়রা বিক্রি করবো। আমি সবাইকে বলি, যারা পায়রা নিয়ে ইচ্ছা থাকবে, দ্বীপের বাড়ি হোক, শেখরের বাড়ি হোক, আমার বাড়ি হোক, আমাদের থেকে ডাইরেক্ট নেবে। যদি ডাইরেক্ট নেয়, সেই পায়রারই আমি গ্যারান্টি নেব, যদি কোনো অসুবিধা হয় সেই পায়রাই আমি দেখবো, অন্য কারো থেকে নিয়ে আমাদের নিলে হবে না, ডাইরেক্ট নেবে। ঠিক আছে, আর চলো ভিডিও ছাড়া একবার দেখি দাও রিংটা, আমার নাম করে যে রিং বানিয়ে, আর আমাকে ভিডিও পাঠিয়ে, দাদা তোমার পায়রা আমার কাছে আছে, আমি দেখাও, মাইকটা তুমি নিয়ে নাও, এটা তুমি দেখো বন্ধু। এই যে দেখো বন্ধু, দেখো আমাকে সে ভিডিও কল করেছিল মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে, আমার নাম দিয়ে রিং বানিয়েছে। এই যে রিংটা বানিয়ে কি এইভাবে পায়রা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন নাম্বারটা দেখুন ভেঙে দিয়েছে, ভালো করে লক্ষ্য করুন, দেখুন নাম্বারটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এইখানটা ভাঙা, দেখুন নাম্বারটা ভেঙে দিয়েছে, যাতে বুঝতে না পারে। সে বলছে ধরেছে, সে ভালো মানুষ, তাই সে আমাকে ফোন করেছে যে তোমার পায়রা ধরেছি, ভালো মানুষ, সে সত্যি। আমি ধরলে আমি তাকে ফোন করতাম, ভাই তোমার পায়রা ধরেছি, তোমার পায়রা নিয়ে যাও তুমি, সে তাই করেছে, সে তার কর্তব্য পালন করেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অনেক প্ল্যান করে আগে থেকে এটা করা হয়েছিল, দ্বীপের নামে রিং তৈরি করা হয়েছিল, দ্বীপকে ভোলাদা পায়রা দিয়েছে, ভোলাদা পায়রা বদনাম করার জন্য, ভোলাদাকে বদনাম করার জন্য এগুলো করা হয়েছে। সুতরাং রিং পরা পায়রা দেখলেই ভাববেন না ভোলাদার পায়রা, অনেক তো পায়রা পায় দেখলাম, হয় না, রিং পরা পায়রা দেখে ভাববেন না শেখরের পায়রা, ভাববেন না দ্বীপের পায়রা, এদের চা থেকে ডাইরেক্ট নিয়ে যাবে। যার পায়রা নেওয়ার ইচ্ছা, ডাইরেক্ট আমার নাম্বার দেওয়া আছে তো চ্যানেলে, ফোন করুন, আসুন নিয়ে যান, ডাইরেক্ট নিয়ে যান। তাহলে আজকে এখানে রাখছি, দ্বীপের বাড়ি পায়রা গুলো দেখিয়ে দেবো। নমস্কার, ঠিক আছে। তো দীপটা, আমি একটা কথা তোমাকে বলছি, যে এইবারে যে এত বাচ্চা করবে বা বাচ্চা হতে চলেছে,
আর কিছু বলেছো আমাকে আসার আগে যে কিছু বাচ্চা আছে সেগুলো দেখাবে। আর এদের বাচ্চা তো সেলের জন্য কিছু রাখবে তো, না সবই তুমি সব করবে? ম্যাচ আমি তো মেনলি ম্যাচ খেলি, এমনি তো পায়রা সেরকম ওরাই না। ম্যাচের জন্য যা লাগবে, বা যদি গরমে আগে তো এর বাচ্চা আমার কাজে লাগবে না, কেননা গরম তো এসে গেছে। এই বাচ্চা আমাকে লোককে দিই, আর এইটুকু জায়গার মধ্যে কোথায় পায়রা রাখবো? তো বন্ধুরা, তোমাদের যদি লাগে তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নি। এর আগেও তোমরা কন্ট্যাক্ট করেছো, তো এই বাচ্চা অনেকে চেয়েছে, দিতে পারিনি। আগের ভিডিওতে অনেকেই চেয়েছে, যেহেতু সব সেল হয়ে গেছিল, আগে থেকেই সেল হয়ে গেছে ভিডিও করার আগে থেকেই। আর আমি আমার ঘরের ব্যাপারে বলছি, দ্বীপের ছাদে বলবো। চলো, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার বন্ধুরা। এটা